আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা জানব বিবাহের অনুষ্ঠানে উপহার দেওয়া নেওয়া প্রসঙ্গে ইসলাম কি বলে। প্রশ্নকারী প্রশ্ন করেছেন, যে সালাম করেছেন, তারপরে বলছেন যে আমার প্রশ্ন হচ্ছে, ছেলের বিবাহের অনুষ্ঠানে মানুষকে দাওয়াত করে খাইয়ে টাকা নেওয়া বৈধ হবে কি না, দলিল সহকারে জানাইলে উপকৃত হইতাম। তো চলুন আমরা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। বর্তমান সমাজে আমাদের বিবাহের ইত্যাদির যে অনুষ্ঠানে উপহার দেওয়া নেওয়া রয়েছে, প্রচলন যেটা রয়েছে, তা শরীয়ত দৃষ্টিকোণে সহি নয়। এটা কুপ্রথার অন্তর্ভুক্ত। এছাড়া যেভাবে আমাদের চেয়ার টেবিল নিয়ে উপহার গ্রহণ ও নিবন্ধনের আয়োজন করা হয়, তা শুধু শরীয়ত পরিপন্থী নয়, বরঞ্চ এটা একটা দৃষ্টিকটু ব্যাপার। কমঝম নয়, অনেক দৃষ্টিকটু একটা ব্যাপার। এমন দেখে মনে হয় যে মাগতে বসেছে। চেয়ার টেবিল নিয়ে মাগা আর দুয়ারে দুয়ারে মাগার মধ্যে পার্থক্য খুব একটা নাই। তারা দুয়ারে দুয়ারে মাংছে ঘুরে ঘুরে, আর আপনারা চেয়ার টেবিল নিয়ে বসে বসে আগত মানুষদের, যাদেরকে দাওয়াত করেছেন, বরযাত্রী হোক বা আপনি নিজে যাদেরকে দাওয়াত করেছেন, তাদের কাছ থেকে টাকা হড়পা। এটা তো সেই ভিক্ষা করারই নামান্তরটা। তাই এটা শরীয়ত দৃষ্টিকোণে জায়েজ নয়। প্রচলিত পদ্ধতিতে যে সকল আপত্তিকর বিষয় রয়েছে, আপনি হয়তো বলবেন যে না দিলে কি বলবে, দিতে পারলাম না, অনেক দিয়েছি, ইত্যাদি ইত্যাদি। তো প্রচলিত পদ্ধতিতে যে সকল আপত্তিকর বিষয়গুলো রয়েছে, সেটা হলো 4টি বিষয় মূল। তার মধ্যে একটি, যে কেউ উপহার না দিলে তাকে ভিন্ন চোখে দেখা। হ্যাঁ, দিল না, কেমন একটা ব্যাপার হলো। আচ্ছা, 2 নম্বরে রয়েছে অনেক ইচ্ছা সামর্থ্য না থাকা সত্ত্বেও কিন্তু চক্ষু লজ্জার কারণে মানুষ উপহার দিয়ে থাকে। কি করবে, কিছু করার নেই। আর এইভাবে দেওয়ার কারণেই কিন্তু এটা বৈধ হয় না, এটা অবৈধ। আর 3 নম্বর যেটা রয়েছে, সেটা হলো উল্লেখযোগ্য পরিমাণ উপহার না দিতে পারলে সমালোচনা। এই ভয়ে কিন্তু অনেকেই সেখানে শরিক হয় না, যায়ই না তারা। আর 4 নম্বর বিষয়টা হলো যে একটা যে আছে না কৃত্রিমতা, এই কৃত্রিমতা, লৌকিকতা, সৌজন্য রক্ষা এবং বড় কোনো উপহার দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করা, বাহ বাহ পোড়ানোর মানসিকতা তো রয়েছেই। আর এই সবই কিন্তু ইসলামের শিক্ষার পরিপন্থী। তাই বিয়ে শাদীর অনুষ্ঠানে এ ধরনের উপহার নেওয়া দেওয়া প্রচলন অবৈধ। এটা কিন্তু সংশোধনযোগ্য একটা বিষয়। তাই আমাদেরকে সংশোধন হতে হবে। বিবাহ শাদীতে আমরা এরকমভাবে ভিক্ষা করব না। বুঝে আসছে? সেজন্য আমরা বাঁচব, আর অন্যদেরকেও বাঁচানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।